রাধার কি হইল অন্তরের ব্যথা, বসিয়া বিরলে থাকোয় একলে, না শুনে কাহারও কথা। রাধা এবং কৃষ্ণ একে অন্যের পরিপূরক। রাধা যেমন কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ, তেমনি কৃষ্ণ রাধা ছাড়া অসম্পূর্ণ। চণ্ডীদাসের এই পদাবলী তারই প্রমাণ দেয়। রাধা এবং কৃষ্ণ জীবন, ভালোবাসা এবং সম্পর্ক সম্বন্ধে আমাদের কাছে আজও নতুন সংজ্ঞা বয়ে আনে। কয়েক হাজার বছর পেরিয়ে যাবার পরও আজও তাদের মহিমা একইভাবে অটুট। তাদের সেই বিশুদ্ধ প্রেম আবেগ এখনও পূজিত হয়। শ্রীকৃষ্ণের দেখা না পেয়ে বিরহী রাধা কিভাবে দিন কাটাতেন তারই বর্ণনা রয়েছে রাধার পূর্বরাগ অধ্যায়ে। আসলে যে কোনো সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস। দুজনের মধ্যাকার সেই বোঝাপড়া না থাকলে যে কোনো সম্পর্কই ভাঙন আসতে বাধ্য। শক্তির অবতার হিসাবেও পরিচিত রাধা। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত হিসাবেও পরিচিত রাধা। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন রাধা সব কিছু ছেড়ে সেখানে উপস্থিত হতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তা শুনতেন। রাধা কৃষ্ণের এই প্রেম এখনো এক সূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে। রাধে রাধে।